اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. اقرأ أخيا ورتل القرآن اصدح بصوتك اسمع الأكوان. اقرأ كلام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগদ ইসলামিক নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন পাওয়ার্ড বাই স্বপ্নধারা। দর্শক, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা মাহে রমাদানের একেবারেই শেষ পর্যায়ে, গোটা মাস ব্যাপী কিন্তু আপনাদের সম্মুখে আমরা ছিলাম এবং প্রতিদিন বিশ্বসেরা হাফেজ কোরআনকে উপস্থাপন করেছে আপনাদের সম্মুখে এবং তাদের সুললিত কণ্ঠে আমরা তেলাওয়াত শুনেছি এবং আপনাদেরকেও শুনিয়েছি। দর্শক, আমরা শুনেছি তাদের সফলতার গল্প। আজকে এমন একজন বিশ্ব সেরা হাফেজ কোরআনকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব, পরিচয় করিয়ে দিব। একজন দৃষ্টি প্রতিবন্ধী, যার চোখের আলো নেই, কিন্তু কোরআনের আলোয় আল্লাহ রব্বুল আলামিন তাকে আলোকিত করেছেন। আমাদের দেশকে কোরআনের মাধ্যমে তুলে ধরেছেন গোটা পৃথিবীতে। আমাদের সুপরিচিত হাফেজ মোহাম্মদ কলিম সিদ্দিকী। চলুন কলিম সিদ্দিকীর সাথে আমরা পরিচয় করিয়ে নিই। হাফেজ মোহাম্মদ কলিম সিদ্দিকী, কেমন আছো তুমি? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, আপনি কেমন আছেন? জি ওস্তাদ জি, আমি অনেক ভালো আছি। কলিম সিদ্দিকী, অনেক দিন পরে তোমার দেখা, অনেক দিন পরে দেখলাম। শরীর ভালো আছে? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। মাশাআল্লাহ। লেখাপড়া কি চলতেছে নাকি শেষ? লেখাপড়া চলতেছে, হাদিস পড়তেছি, আর আমার একটা সিলেটে একটা মাদ্রাসা আছে আর কি। আচ্ছা, মাদ্রাসার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বাবা মা আছে? জি, বাবা মা আছে। ভালো আছে, সুস্থ আছে? জি, ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাই বোন আছে তোমার? জি, ভাই বোন আছে। কতজন? আমরা 3 ভাই 3 বোন। সবাই কি মাদ্রাসায় পড়ে নাকি তুমি একাই মাদ্রাসায়? আমার ভাই আর একটা প্রতিবন্ধী, আর আরেকজন বিদেশে, উনি বিদেশে আছে আর কি, বিদেশে থাকে। তোমার ছোট ভাই? জি, আমরা 3 ভাই, আর আমার বড় ভাই থাকে হচ্ছে সৌদি আরবে, আর আমরা দুবাই হচ্ছে প্রতিবন্ধী আর কি। সেও কি এই দৃষ্টি প্রতিবন্ধী নাকি জি অন্য না, কোনো সে সমস্যা? মানে এই বসতে পারে না, তার মানে সবসময় আর কি শুয়ে থাকে আর কি, হাঁটতে পারে না। আল্লাহ হেফাজত করুক, সুস্থতা দান করুক। কলিম সিদ্দিকী, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আলোয় আলোকিত করেছেন। যে বিষয়টি আমাদের জানার বিষয় ছিল সেটি হলো তোমার গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলায়, সিলেট বিভাগে সুনামগঞ্জ জেলায়। তো তোমার এই যে চোখের দৃষ্টিটা কি জন্মের পরে নাকি জন্ম থেকেই? আমার দৃষ্টিশক্তিটা জন্মে থেকেই, একদম জন্ম থেকেই। কোনো চেষ্টা করা হয়েছে না এইভাবেই ছিল? জি, চেষ্টা করা হয়েছে। আমি যখন আল্লাহর রহমতে পিএইচপি কোরআনের আলো যখন 2016 সালে যখন আমি সেকেন্ড হয়েছিলাম, তখন আমাকে অনেক মানে যারা বিদেশে দেখছে আর কি, তো অনেক প্রবাসীরা যখন দেশে আসছে, মানে সিলেটে আমার সাথে দেখা হয়েছে, তখন আমাকে বলছিল যে তুমি কি তোমার চক্ষু, মানে আমরা যদি করি টাকা পয়সা দেই, তুমি কি রাজি হবা? তখন আমি বললাম যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও আমাকে চক্ষু দেয় নাই, কিন্তু আমাকে 30 পারা কোরআন দিছে। মাশাআল্লাহ। এখন যদি আমার চক্ষু থাকতো, এমনও তো হতো যে আমাকে আল্লাহ পাক কোরআন দিত না। তো আমি আসলে ছোটোবেলায় একটু ফিল করতাম আর কি, আমার চক্ষু নাই, সবার চক্ষু আছে, কিন্তু ওইটা আর কি আমার কাছে একটু খারাপ লাগতো, কিন্তু এখন আর ওইটা লাগে না। তো এই যে মাদ্রাসায় আসা, এটা কি তোমার বাবা মায়ের ইচ্ছা ছিল নাকি তুমি বলেছো যে আমাকে মাদ্রাসায় পড়াও? প্রথম আমি আমার বোনের সাথে যেতাম, আমাদের গ্রামের মাদ্রাসা ছিল, হ্যাঁ। তো ওই মাদ্রাসায় আমার বোনের সাথে যেতাম। তখন আমার উস্তাদ একদিন আমাকে দেখছিলেন ওই জায়গায়,
দেখার পরে আমাকে বললেন তোমার নাম কি? পরে আমি আমার নাম বললাম। এরপরে হুজুর আমাকে হুজুরের পাশে বসালেন। পরে হুজুর আমাকে বললেন যে আমি যদি তোমাকে কোরআন শরীফের যে কোনো জায়গা বইলা দিই তাইলে তুমি কি পারবা? তখন আমি বললাম যে হুজুর সমস্যা নয়, আমি চেষ্টা করব। আচ্ছা তখন হুজুর আমাকে বলছিলেন আচ্ছা তো দেখি শুরু করা যাক। তখন হুজুর শুরু করছিলেন। আমার মনে আছে উস্তাদ যে আমি তখন প্রথম সূরা ইয়াসিন থেকে শুরু করছিলাম। আচ্ছা, তো প্রথম দিনে আমি আল্লাহর রহমতে সূরা ইয়াসিন পুরোটা মুখস্থ করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তাই মাশাআল্লাহ। তো পরে হুজুর বলতেছেন যে তাইলে শুরু করা যায়। পরে আমার আম্মু আব্বুর সাথে কথা বললা এরপরে হুজুর বললেন যে তাইলে তাকে পাঞ্জাবি, আমি তখন শার্ট পরে যাইতাম প্রথমে, আচ্ছা মাদ্রাসায় ছোট ছিলাম তো শার্ট পরে যাইতাম। পরে হুজুর আব্বু আম্মুকে বলতেছে যে ওরে ভালো পাঞ্জাবি তারপরে এটা দিয়ে দিও আর মাদ্রাসায় দিয়ে দিও ওরে। তো এই পরে মক্তব এবং নাজারা পড়তে হয় নাই? না আমি আর মানে ডিরেক্টলি আর মক্তব নাজারা পড়ি নাই, আমি ওই ডিরেক্ট মাদ্রাসাতেই চলে আসি আর কি। আচ্ছা আচ্ছা, পরে আর ওগুলা পাঞ্জাবি কিনে দিল বাবা? জি পরে পাঞ্জাবি কিনে দিছে। আর মক্তবের যেগুলা ওই যে মক্তবে যেগুলা পড়ানো হয় ওইটা আমার বড় আপু পড়াইছে আর কি। ও আচ্ছা, ও তোমার আপু মাদ্রাসায় পড়তো? জি আমার আপু মাদ্রাসায় পড়ছে। ও, তাহলে ওস্তাদ তোমাকে খুব হেল্প করছে না? জি এটা তোমার গ্রামের ওস্তাদ? এটা আমার গ্রামের উস্তাদ। তো ওস্তাদ জীবিত আছে তো না? জি জীবিত আছে আলহামদুলিল্লাহ। তো প্রথম দিন সূরা ইয়াসিন, ইয়াসিন থেকে তোমার হিফজ শুরু। জি তো তারপরে এই কতটুকু সবক দিতে তুমি প্রতিদিন? প্রত্যেক দিন এই 8 পৃষ্ঠা 9 পৃষ্ঠা, বেশি হলে মানে নিয়মিত 8 পৃষ্ঠা 9 পৃষ্ঠা থাকতো। কত পৃষ্ঠা সবক দিলে সর্বোচ্চ বেশি? কয় পৃষ্ঠা? সর্বোচ্চ বেশি দিয়েছিলাম আমি 15 পৃষ্ঠা। 15 পৃষ্ঠা? জি একটা কম্পিটিশন ছিল, হ্যাঁ পরে আমার 30 পারা হয় নাই, ওই জায়গায় 30 পারা কম্পিটিশন আর কি, আচ্ছা, বিভাগীয় একটা কম্পিটিশন, আমার 15 পৃষ্ঠা বাকি আছে। মানে ফুল হাফেজ ছাড়া সেখানে অংশগ্রহণ করা যাবে না? জি না ওই জায়গায় ফুল হাফিজ ছাড়া অংশগ্রহণ করা যায় না। পরে ওস্তাদ বললো যে 15 পৃষ্ঠা বাকি, কি করবা নাকি? জি পরে আমি হুজুর বললাম যে হুজুরকে আমি বললাম যে হুজুর এটা আপনার ইচ্ছা। আচ্ছা পরে এইটা সারাদিনে মুখস্থ করছি। মাশাআল্লাহ। তো হুজুর তোমাকে এক এক লাইন 2 লাইন এভাবে করে বলতো, তারপর তুমি আবার শোনাতে নাকি? তোমার এই পদ্ধতিটা কি ছিল, কেমন ছিল? ছোট ছোট আয়াত যেগুলো ওগুলো হুজুর একবার বললেই আমার হয়ে যেত, যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই জাতীয় আয়াত যদি আমাকে একবার বলতো আমার হয়ে যেত আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আর বড় আয়াত যেগুলো ওগুলা 3 বার বা 4 বার 5 বার আর কি, উর্দে 5 বার। করিম সিদ্দিকী, তাহলে তোমার সাথে আমরা আরও গল্প করব, আমাদেরকে একটা বিরতিতে যেতে হবে, আবার ফিরে আসব। শুনছিলাম একজন বিস্ময়কর বালক হাফেজে কোরআন হাফেজ কলিম সিদ্দিকীর সফলতার গল্প। হাফেজ কলিম সিদ্দিকী, তাহলে এই যে 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা এইভাবে করে কতদিন সময় লাগলো কোরআন হেফজ করার জন্য? আমি পুরোটা কোরআন মুখস্থ করতে আমার 2 মাস লেগেছে। মাত্র 2 মাস, অর্থাৎ 60 দিন। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। কলিম সিদ্দিকী, মোবারকবাদ জানাচ্ছি তোমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার তো মন কেন তুমি খারাপ করবে? এটা একটা বিশ্বের ইতিহাসে একটা বিরল একটি ঘটনা। আল্লাহর কোরআন 6666টি আয়াত, এটা চারটিখানি বিষয় নয়, 30টি পারা, মাত্র 60 দিনে মুখস্থ করা। এটা আল্লাহর স্পেশাল রহমত তোমার জন্য। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মেধাকে, যোগ্যতাকে আরও বৃদ্ধি করে দিক, আমিন। আমিন। তুমি যখন এই যে এনটিভিতে প্রচারিত পিএসপি কোরআনের আলোতে যখন তুমি সেকেন্ড হয়েছিলে নাকি ফার্স্ট? জি আমি সেকেন্ড হয়েছিলাম। সেকেন্ড হওয়ার পরে মানে লন্ডন সহকারে গোটা পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র কিন্তু, বিশেষ করে বাংলাভাষী যারা, তারা কিন্তু তোমাকে চিনি। আমি যখন ইংল্যান্ডে গিয়েছিলাম, যেহেতু তোমাদের সিলেটের অনেক মানুষ বসবাস করছে, আলহামদুলিল্লাহ। সকলে কিন্তু তোমার খোঁজ খবর রাখছে যে ও কেমন আছে, ওকে নিয়ে আসেন, ওকে আমরা নিয়ে আসবো। তো এই যথেষ্ট আন্তরিকতা তাদের ছিল। আলহামদুলিল্লাহ। তো আমি দোয়া করি তুমি এগিয়ে যাও। কলিম সিদ্দিকী, আরও গল্প শুনবো। আর তুমি তো এখন জাতীয় পর্যায়ে নাই, আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছো, তো সেই গল্প আমরা শুনবো। সেই গল্প শোনার পূর্বেই একটি তেলাওয়াত শুনে নিই, কেমন হয়? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে তোমার সামনে একটা মাইক্রোফোন আছে, হ্যাঁ? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب صدق الله العظيم মাশাআল্লাহ করিম সিদ্দিকী সুন্দর তেলাওয়াত জামিল অনেক সুন্দর তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরও দরাজ কণ্ঠে আরও সুন্দর সুললিত কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করার তৌফিক দান করুন আল্লাহর কাছে সেই দোয়াই করি প্রিয় দর্শক শুনছিলাম একজন দৃষ্টি প্রতিবন্ধী বিস্ময়কর এক বালক তার সফলতার গল্প শুনছিলাম তার সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত হাফেজ করিম সিদ্দিকী জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক অঙ্গনেও তুমি জায়গা করে নিয়েছো কোন কোন জায়গায় তুমি গিয়েছো কোন দেশে আমি 2017 সালে আমি ইরানে গিয়েছিলাম ইরানে জি মাশাআল্লাহ ইরানে কয়টা রাষ্ট্র ছিল সেই সময় ইরানে 63টি রাষ্ট্র ছিল আচ্ছা এরপরে ওখানে আমি বাংলাদেশের দর্শকদের দোয়ায় আপনাদের সবার দোয়ায় ওই জায়গায় আমি 5ম স্থান অধিকার করেছিলাম আচ্ছা তারপরে এরপরে 2018-তে গিয়েছিলাম মালয়েশিয়া জি সেখানে কি ছিল রেজাল্ট সেখানে আল্লাহর রহমতে আমি ফার্স্ট হয়েছিলাম প্রথম হয়েছো জি মাশাআল্লাহ তারপরে
এরপরে এবার গেছিলাম, এই কিছুদিন আগে গিয়েছিলাম কাতারে। কাতারে জি, অংশগ্রহণ করেছিলাম ইনশাআল্লাহ। কলিম সিদ্দিকী এই কোরআন তেলাওয়াতের বাহিরে অনেকে তো অনেক কিছু চর্চা করে, কিরাত চর্চা করে, সংস্কৃতি, হাম, নাত, ইসলামী সঙ্গীত। তুমি কোনটা পারো? আমি আল্লাহর রহমতে কেরাতও পারি, আচ্ছা, আবার আমি গজলও গাইতে পারি ইনশাআল্লাহ। গজলও পারো নাকি? জি। কোনটা আজকে আমাদেরকে শোনাবে? দর্শকরা তাকিয়ে আছে তোমার দিকে। আজকে আমি কেরাত শোনাই। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم. فإذا اطمأننتم فأقيموا الصلاة. إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تعلمون فإنهم يعلمون كما تعلمون. وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله. ولا تكن للخائنين خصيما. واستغفر الله إن الله كان غفورا رحيما. صدق الله العظيم. মাশাআল্লাহ কলিম সিদ্দিকী, তোমার কেরাত তো ভালো, তুমি আরেকটু প্র্যাকটিস করলে
মাশাআল্লাহ আন্তর্জাতিক মানের একজন কারি সাহেবও তুমি হতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে, তোমার পরিবারকে, তোমার উস্তাদকে কবুল করুক, আমিন। দর্শক, আপনাদের প্রত্যেককে আগামী ঈদ উল ফিতরের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে হেফাজত করুক, দেশকে হেফাজত করুক, রাষ্ট্রকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان. اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان.